এটা রাইনো 6 এর ইন্টারফেসটা অনেকটা রাইনো 5-এর মতনই আছে। কিছু কিছু কমান্ড নতুন অ্যাড করা হয়েছে, কিছু কিছু কমান্ড বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিছু কমান্ডের ভেতরে ডায়লগ বক্স আপডেট করা হয়েছে। তা প্রথম যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমাদের যে কার্ভ যখন ড্রয়িং করে আমাদের পয়েন্ট যে অন করতে হয়, সেই পয়েন্ট অন করার একটা ব্যাপারটা থাকে, এটা খুব একটা ভালো জিনিস করেছে যে আমাকে বারবার ধরে পয়েন্ট অন করতে হবে না। যেমন কোনো কার্ভ ড্রয়িং করলাম, আমি দুটো তিনটে কার্ভ করে নিচ্ছি। যখনই কার্ভ সিলেক্ট করব তখন অটোমেটিক ওই কার্ভের পয়েন্ট অন হয়ে যাবে, আমাকে এখানে কিবোর্ড থেকে পয়েন্ট অন করতে হবে না। এরপর আসছি গাম্বেলের ব্যাপারে। গাম্বেল যখনই অন থাকবে তখন গাম্বেলে আমার যে তিনটে যে গ্রিন গ্রিন ব্লু রেড যে সার্কেল দেখা যাচ্ছে, এই সার্কেলগুলো থেকে তুমি ডাইরেক্ট এক্সট্রুড করতে পারো। ডাইরেক্ট এক্সট্রুড হয়ে গেল। আচ্ছা, এরপরে তারপরে যে আরও একটা জিনিস কি আছে, যে আমরা যখন টিং যে করি সেটাকে আমরা অফসেট করি, জানি অফসেটে হিস্ট্রি আছে, তার জন্য এটাকে আমাকে অফসেট কমান্ড নিতে হয়, অফসেট করতে হয়। কিংবা এটাকে পাইপ করার জন্য পাইপ কমান্ড নিতে হয়। এক্ষেত্রে আরও দুটো জিনিস দিয়েছে, কি পাইপ করতে হবে না, মানে কমান্ড না নিয়েও সেটা প্রিভিউ নিয়ে কাজ করা যাবে। যেমন এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি প্রপার্টিস বারে গেলাম, প্রপার্টিস বারে যাওয়ার সময় এখানে কার্ভ পাইপিং বলে একটা অপশান আসবে, তো তখনই আসবে যখন কোনো কার্ভ সিলেক্ট করা হবে। কার্ভ পাইপিংয়ে গেলাম, এটাকে আমি অন করে দিলাম, অন করতেই এটা পাইপ হয়ে গেল। এই পাইপ কমান্ড নিলাম না, মানে আমাকে যেখান থেকে এখানে কমান্ড বারে পিআইপি পাইপ বলে যে কমান্ডটা নিতে হয় সেটা আমি নিলাম না, এমনি পাইপ আমার প্রিভিউ দেখিয়ে দিল। চাইলে আমি কার্ভটাকে সিলেক্ট করে এটাকে ডোম ফ্ল্যাট আমি এটা চেঞ্জ করতে পারি। তারপর এটাকে যদি অফসেট করার দরকার হয়, অফসেট করার সময় আবার এখানে থিকনেস চলে এসছে, থিকনেসটাকে আমি অন করে দিয়ে এটাকে 1 mm করে দিলাম, তাহলে 1 mm এটা থিকনেস আমার এটা তৈরি হয়ে গেল। তারপর তো ফিল্টার তো আছে, ফিল্টার এখানে আরও দুখানা জিনিস এখানে অ্যাড করেছে সাব অবজেক্টের, এগুলো এরকম অনেক কিছু ডায়লগ বক্স যেমন আপডেট করেছে, অনেক কিছু যেতে আপডেট করেছে। তা এখন পর্যন্ত এটা